আজকের আলোচনা হবে প্র্যাকটিস সেট 2 এর ইংলিশ বলে 10টি প্রশ্ন থাকবে। সেই 10টি প্রশ্ন আজকের আলোচনা করা হবে। তো 21 নম্বর প্রশ্ন কি বলেছে? এর আগে ছিল 20 পর্যন্ত জিকে, 21 থেকে 30 পর্যন্ত এই 10টি ইংলিশ। তো 21 নম্বর প্রশ্ন কি বলেছে? পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স। পিক আউট দ্য 21 নম্বর প্রশ্ন, পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে সঠিক বাক্যটি কোনটি? তো 21 নম্বরের প্রশ্নে সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ইট হ্যাজ বিন রেনিং ফর 2 আওয়ার্স, এটি রাইট অ্যান্সার, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। 22 নম্বর প্রশ্ন কি বলেছে? চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। উই শ এ ড্যাশ অফ লায়ন্স। সঠিক 22-এর থেকে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? বি, প্রাইড। 23 নম্বর প্রশ্ন কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফেসাল ভার্ব। সঠিক ফেসাল ভার্বটি এখানে বসাতে হবে ড্যাশে। দ্য থিফ ড্যাশ উইথ মাই ক্যাশ বক্স। এখানে সঠিক 23-এর থেকে সঠিক অ্যান্সার হয়ে যাবে এ, গড অ্যাওয়ে। 24 নম্বর প্রশ্নে কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ওয়ার্ড। সঠিক শব্দটি এখানে বসাতে হবে। দ্য কমিটি ড্যাশ ডিভাইডেড ইন রেসপেক্ট টু ডিটেলস। এখানে 24 নম্বরের সঠিক অ্যান্সার হয়ে যাবে সি, আর রাইট অ্যান্সার। 25 নম্বর প্রশ্নে কি বলেছে? চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। সঠিক শব্দটি বসাও শূন্যস্থানে। নেতাজি ওয়েন্ট আউট উইথ হিজ ইউজুয়াল। এখানে ড্যাশে কি বসবে সেটা সঠিকটা বসাতে হবে। 25 নম্বর অপশান বি রাইট অ্যান্সার, গেট। 26 নম্বর প্রশ্নে কি বলেছে? হিজ গ্র্যান্ডফাদার উড রেড দ্য গীতা এভরিডে। দ্য সেন্টেন্স ইজ এ অথবা অ্যান। এটা কি সেন্টেন্স সেটি বসাতে হবে। এটি 26 নম্বরের টি, অপশান এ রাইট অ্যান্সার, অ্যাসার্টিভ সেন্টেন্স। 27 নম্বর প্রশ্নে কি বলেছে? চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। যে ওয়ার্ডটি আন্ডারলাইন করা আছে সঠিক মানেটি খুঁজে বের করতে হবে এই 4টি অপশানের মধ্যে থেকে। দ্য চেয়ারম্যান প্রসেসড টু স্পিক ইন এ ডিগনিফাইড ম্যানার। 27 নম্বরের সঠিক অ্যান্সার হয়ে যাবে বি, স্টেডলি। 28 নম্বর প্রশ্নে কি বলেছে? দ্য সার্ভেন্ট ওয়াজ লয়াল ড্যাশ হিজ মাস্টার। 28 নম্বরের সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি, 2। 29 নম্বর প্রশ্নটি কি বলেছে? 29 প্রশ্নটি কি বলেছে? চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। যে আন্ডারলাইন করা আছে তার অ্যান্টোনিম বসাতে হবে। অ্যান্টোনিম মানে বিপরীতার্থক শব্দ বসাতে হবে। রেকলেস ডাইভার্স শুড বি পানিশড। 29 নম্বরের সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি, কেয়ারফুল। 30 নম্বর প্রশ্নটি কি বলেছে? দ্য বেবি ইজ ক্রাইং। দ্য প্লুরাল নাম্বার অফ বেবি ইজ। বেবির প্লুরাল ফর্মটি এখানে কি হয়ে যাবে? 30 নম্বরের অপশান সি রাইট অ্যান্সার, বেবিস, BABIES, বেবিস। পরবর্তী ভিডিওতে ম্যাথগুলি সমাধান সহ করে দেওয়া হবে।